السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। দুলালপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত দুলালপুর ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ শেষ দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি এবং বিগত দুদিন
দেশের খ্যাতিমান আলেমে দ্বীন এবং আজকে এই পর্যন্ত প্রখ্যাত উলামায়ে কেরামগণ এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা রেখেছেন। অধ্যক্ষ গোলাম সরওয়ার সাঈদী, মিজানুর রহমান আতিকি সাহেব সহ গতকালকে প্রখ্যাত আলেমে দ্বীন শেখুল ইসলাম শেখ এবং মুফতি আমিনুল ইসলাম সাহেব কথা বলেছেন। আজ ডক্টর হিফজুর রহমান সাহেব কথা বলেছেন। সকলেই বিজ্ঞ মানুষ, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সাবলীলভাবে কোরআন এবং হাদিসের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার আন্তরিক চেষ্টা চালিয়েছেন। এবং আজ আপনারা আরও বিজ্ঞ ওলামায়ে কেরামের কাছ থেকে কথা শুনবেন। বিশেষ করে আল্লামা আবু নসর আশরাফী সাহেব, তিনি উল্লেখযোগ্য মূল্যবান কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মহতী মাহফিলে এই এলাকার সাধারণ মানুষের সার্বিক অংশগ্রহণে, সকল শ্রেণী পেশার মানুষের সমন্বিত প্রয়াসে এমন একটি সুন্দর আয়োজন প্রতি বছরের ন্যায় আজও এখানে হচ্ছে এবং 3 দিন তাফসিরুল কোরআন মাহফিলের আজ শেষ দিবসের কার্যক্রম চলছে। এটা নিঃসন্দেহে এই এলাকাবাসীর জন্য একটি আনন্দের এবং গর্বের, ঠিক কিনা? এবং সুন্দরভাবে এই তাফসিরুল কোরআন মাহফিল পরিচালিত হয়েছে এবং আজকে এর সুন্দরভাবে সমাপ্তি হবে আমরা আশা করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মহতী মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ না দিলেও পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করে আমাদেরকে এখানে এই মহতী মাহফিলে বসার যে সুযোগ করে দিয়েছেন, নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের দয়া এবং করুণা, ঠিক কিনা? যে রব্বুল আলামিন আমাদেরকে এমন করুণা এবং দয়া দিলেন, সেই রবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ অনেক আলোচনা শুনেছি। আমি সর্বশেষ এসে ডক্টর হিফজুর রহমান সাহেবের কথার যা বুঝলাম, যে তাতে যে আমাদের সমাজের বুজুর্গ ওলি কারা, এ বিষয়ে তিনি আলোচনা করছিলেন এবং সেক্ষেত্রে যে বিষয়টি চলে এসেছে সেটা হলো বুজুর্গ ওলি ধরা, কারামত, এই সমস্ত বিষয়গুলি তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত কথাগুলো বুঝে উপলব্ধি করে আমাদের জীবনকে পরিচালনার তৌফিক দান করুন, আমিন। এবং মুহতারাম যে কথাগুলো বলেছেন তার ইলমের মধ্যে আরো বরকত দান করুন, আমিন। আমি এই আলোচনার প্রেক্ষিতে আমি এই জন্য মনে করলাম আমাদের ঈমান নিয়ে একটু কথা বলা দরকার। যদিও ঈমান নিয়ে অনেক কথা শুনেছেন, এজন্য বলতে যাচ্ছি, পৃথিবীর সমস্ত মানুষই, বিশেষ করে মুসলমানরা সকলে নিজেদেরকে ঈমানদার দাবি করে, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? যেই লোকটা নামাজ পড়ে, নামাজের পরে আবার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সে নিজেকে কিন্তু পাক্কা মুমিন এবং মুসলমান বলে দাবি করে, ঠিক না বেঠিক? নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু এখনো ইসলাম বিদ্বেষী মতাদর্শ, কোরআনের সাথে সাংঘর্ষিক মতাদর্শ নিজের জীবনের থেকে বাদ দিতে পারে নাই। তার মানে হলো এখনো সেই মানুষটা পরিপূর্ণ মুমিন এবং মুসলমান হতে পারে নাই, ঠিক না বেঠিক? এই জন্য আমরা সকলেই জান্নাতে যেতে চাই, সবাই চাই জান্নাতে যেতে, সবাই এই জন্য নামাজও পড়ে, হজও করে, রোজাও রাখে, যাকাতও দেয়, ঠিক না বেঠিক? আবার সেই সাথে উল্টাপাল্টা কাজও করার মতো লোক আছে না নাই? আছে। এই জন্য আমাদের জানা দরকার যে আসলে আমরা যে কাজগুলো করছি এটা কি ঈমানের সাথে সাংঘর্ষিক নাকি ঈমানের সাথে স্বাভাবিকভাবে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমান আনে আর আমলে সালেহ করে
এই দুইটি কাজ যারা করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত লিখে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ জানে ইমানদার হতে হবে এবং নামাজ রোজা করতে হবে। আমলে সালেহ মানে হলো নামাজ রোজা, এটাই মানুষ বুঝে, ঠিক না বেঠিক? আর ইমান বলতে বোঝে যেই মানুষটা হজের মৌসুমে হজ করতে যায় সে ইমানদার, যে নামাজ আযান হলে নামাজ পড়তে যায় সে ইমানদার, আবার রমজান মাসে রোজা রাখে সে ইমানদার, আবার যাকাত কিছু কিছু দেয় সে ইমানদার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই ইমানদারের কথা বললেন সেই ইমানদার হওয়ার জন্য বুঝতে হবে আমার রাসূলের যুগেও আবু জাহেলরা মসজিদে নামাজের জন্য যেত, আমার রাসূলের যুগে আবু জাহেলরাও বাইতুল্লাহ তাওয়াফ করত, তারা হজের আহকামাতগুলো পালন করত, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, হাজীদেরকে তারা পানি পান করাতো। এত কিছু করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন এই বাইতুল্লাহর সংরক্ষণ করার জন্য ওই আবু জাহেল মার্কা মানুষ দিয়ে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ওই আবু জাহেল আবু লাহাবরা বাইতুল্লাহর তাওয়াফ করে, এতটাই ভক্তি শ্রদ্ধা নিয়ে তাওয়াফ করে, ওই তাওয়াফ করার সময় গায়ের কাপড়গুলো গায়ের মধ্যে রাখে না, খুলে রেখে দেয় উলঙ্গ অবস্থায়। মুফাসসিররা লিখেছেন ইন্নাহুম কানু ইয়াতুফুনা উরয়ানান। ওই আবু জাহালরা বাইতুল্লাহ তাওয়াফ করত গায়ের কাপড়গুলো খুলে, এই জন্য তাওয়াফ করত কারণ কাপড়ের মধ্যে গুনাহ লেগে থাকতে পারে, পাপ লেগে থাকতে পারে, ওই পাপের কাপড় পরে বাইতুল্লাহ তাওয়াফ করবে না। এত ভক্তি শ্রদ্ধা থাকার পরেও ওই মানুষগুলো কখনোই মুমিন হয় নাই। তারা রসুলকে ভালোবাসতো কিন্তু রসুলের আদর্শকে মানত না, ঠিক না বেঠিক? তারা রসুলকে ভালোবাসতো, এই জন্য বুঝতে হবে ভালোবাসা এক জিনিস, আদর্শ মানা আরেক জিনিস, ঠিক না বেঠিক? আদর্শ মানার সাথে ইমানের সম্পর্ক। আবু তালেব আল্লাহর রসুলকে অনেক ভালোবাসতেন, ঠিক না বেঠিক? আবু তালেবের চাইতে বর্তমান যুগের কোন পীর বলি যাই বলি না কেন, কোন মানুষ আল্লাহর রসুলকে এত বেশি ভালোবাসতে পারে নাই। এরপরেও আমার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তিনি যখন তার চাচার মৃত্যু শয্যায় উপনীত হয়ে বললেন চাচা আপনি কালিমা পড়ে নেন, আবু জাহেলরা ওখানে বসে আছে আর ইশারা দিচ্ছে না না, মরার পূর্ব মুহূর্তে তুমি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে যেও না। তার মানেটা কি? একদিকে সত্যের আদর্শ, আরেকদিকে ভালোবাসা। আমার সমাজের এমন অনেক মানুষ আছে মসজিদকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, নামাজকে ভালোবাসে, কিন্তু নবীর আদর্শকে মনে প্রাণে মেনে নিতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? নবীর আদর্শকে মেনে নেওয়ার না মেনে নেওয়ার মানেটা কি? আমার সমাজের অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ মসজিদে নামাজের জন্য যায়, জুমার নামাজের জন্য মসজিদের ফার্স্ট ফ্লোর থেকে একদম টপ ফ্লোর পর্যন্ত কানায় কানায় ভরে যায়। এই বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানেরা নামাজ পড়ে, কিন্তু এই মানুষগুলোই সৎ এবং নিষ্ঠাবান মানুষদের পক্ষে কথা বলে না। তার মানে হলো যেই মানুষগুলো নামাজ পড়ে দুর্নীতিগ্রস্ত নেতাদের পক্ষ অবলম্বন করে, ওদের মধ্যে আবু জাহেলের মধ্যে আর কোন ধরনের কোন পার্থক্য নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন,
সকলের একটাই কথা ছিল, সেটা হলো ঈমান আনার ব্যাপারে। ঈমান আনার ব্যাপারে সকলের একই কথা ছিল, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঈমানের কথা প্রথমে বলেছেন। তার মানে হলো একজন আরেকজনকে ভালোবাসার কথা বললেই ঈমানের পরিচয় পাওয়া যায় না। আবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই পরিপূর্ণ ঈমানের পরিচয় পাওয়া যায় না। আবার বাইতুল্লাহর হজ করলে, যাকাত আদায় করলে, এমন যেটাই করুক না কেন এর মাধ্যমে ঈমানের পরিপূর্ণ পরিচয় পাওয়া যায় না। এর কারণটা কি? যেই মানুষটা হজের জন্য রওনা হয়ে গেল, সেই মানুষটা কার নামে তালবিয়া পাঠ করলো? এই মানুষটা যখন হজের ইহরাম গায়ের মধ্যে জড়িয়ে দিলেন, আর তিনি বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। ওই ব্যক্তিটা বলল, আল্লাহ আমি তোমার কাছে হাজির আছি, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, তোমার সাথে কোনো শরীক আমি করব না। ওই মানুষটা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা এবং যত নিয়ামত তুমি দাও সব কিছুই তোমার জন্য, এই স্বীকৃতি দেওয়ার পরে বাইতুল্লাহ তাওয়াফ করে আসলো, আরাফা মিনা মুজদালিফার মধ্যে অবস্থান করে দোয়া করে আসলো। এই কাফনের কাপড়টার মতো সাদা দুটো কাপড়ে জড়িয়ে বাইতুল্লাহ সফর করে যখন নিজের ভূমিতে আসলো, আসার পরে ওই মানুষটা যখন এই কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গড়ে না, পরিবারকে গড়ে না, বুঝতে হয় ওই মানুষটা এখনো পরিপূর্ণ ঈমানদার এবং মুসলমান হয় নাই। ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা বলেছেন। ঈমান অর্জিত হয় চারটা পদ্ধতিতে। এক নাম্বার হলো ঈমান অর্জিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানার মাধ্যমে। আপনি যদি আল্লাহর পরিচয় না জানেন, আপনি যার বান্দা তার সম্পর্কে, সেই মনিব সম্পর্কে যদি না জানেন, গোলাম যদি মনিবের অবস্থা সম্পর্কে না জানে, ওই গোলাম কোনোদিন মনিবকে সম্মান এবং মর্যাদা দিতে পারবে না। ঠিক না বে ঠিক? এই জন্য যেই মানুষেরা রাতের গভীরে অপকর্ম করে, আবার আল্লাহর কালামের বিরোধিতা করে, আল্লাহর বিধানের বিরোধিতা করে, অনেকেই বলে দেয় হুজুর কোরআনের কথা বলবেন, অন্য কোনো কথা বলবেন না। তার মানে হলো কি, যেই কথাগুলো আমার গায়ে লাগবে ওই কথাগুলো আপনি রেখে দেবেন, যেই কথাগুলোর কোনো রকমের কোনো অ্যাকশন হবে না এমন কথাই বলে যাবেন। তার মানে হলো এই কোরআনের কিছু মানলাম কিছু মানলাম না, এই মানা এবং না মানার এই মানসিকতার নাম পরিপূর্ণ মুমিন হতে পারে না। এখন প্রশ্ন হলো, আল্লাহর পরিচয় আপনি কেমনে জানবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহর পরিচয় সম্পর্কে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহর পরিচয় দিয়ে দিলেন, বলে দিলেন আল্লাহ হচ্ছেন এমন এক সত্তা, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তার মানে কি, আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি যখন তার গোত্রের লোকদেরকে ডেকে একটা কথা বলতে চেয়েছিলেন, শোনো আমি তোমাদেরকে একটা কথা শুধু বলতে চাই, সেই কথাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার মধ্যে এমন কি পাওয়ার ছিল, ওই মক্কার মুশরিকরা সবাই বিরুদ্ধাচরণ শুরু করে দিল। এর মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তার মানে হলো আল্লাহ হচ্ছেন এমন এক সত্তা, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। বলেন সুবহানাল্লাহ। ইলাহ নাই এর মানে কি, একজন মানুষ যদি একজন মানুষকে অফিসে কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়, ওই কর্মকর্তা যতক্ষণ কাজ করবেন তার মালিকের অর্ডার মতো কাজ করবেন। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করে বানিয়ে দিলেন, তার মানে হলো আল্লাহ আমাকে বানালেন, আমার জীবনটা পরিচালিত হবে আল্লাহর বিধান মতো। আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো মানুষের বিধান মতো আমার জীবন কোনোদিন পরিচালিত হতে পারে না। আল্লাহর বিধান, আল্লাহর পরিচয় যখন একজন মানুষ জানবে,
একজন মানুষ আল্লাহর পরিচয় জেনে গেলে ওই লোকটা কখনো আল্লাহর বিধানের বিরোধিতা করতে পারবে? কোনোদিন পারবে না। আজকে আমার সমাজে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হচ্ছেন আল হাই, চিরঞ্জীব, চিরস্থায়ী। আমার সমাজের নেতাদের নামের শুরুতে চিরঞ্জীব শব্দ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার অমুক নেতা অমর হোক, আমার চিরঞ্জীব অমুক নেতা, এমন শব্দ যারা যুক্ত করবে, ওই শব্দটা হলো আমার আল্লাহর সিফাত। আল্লাহর সিফাতের সাথে যারা এই সিফাতটা যুক্ত করবে তারা মুসলমান হবে না, তারা হয়ে যাবে মুশরিক। ঠিক না ঠিক? নেতার গুণ কীর্তন করতে গিয়ে চিরঞ্জীব, অমর, চিরঞ্জীব কোন শব্দ আল্লাহ ছাড়া অন্য কোন মানুষের ক্ষেত্রে লাগানো, এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো কারো জন্য বৈধ করে দেননি। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এটা যখন একজন মানুষ জানবে যে আল্লাহর এই এই গুণাবলী রয়েছে, তখন ওই মানুষটা কিন্তু অপরাধ করতে পারবে না। রাতের গভীরে একজন মানুষকে হত্যা করার জন্য লোক পাঠায়া দেয় আর বলে দে অমুককে নিয়ে আসো, অমুককে হাওয়া করে দাও, গুম করে দাও, অমুককে সমাজ থেকে ছিন্ন করে দাও। এই চিন্তা যখন একজন মানুষ করবে, আর সে যদি চিন্তা করে আমি যা করছি আমার আল্লাহ দেখছেন, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায়, একজন মাত্র ঘুমান না, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বলে দিলেন লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম। আপনি যখন একজন মানুষের বাড়ির মধ্যে আগুন লাগান, তাও দেখে নেন কে? আর আপনি মানুষের কাছে নিজেকে যত সাফাই করেন না কেন, আপনার সমস্ত আমল, সমস্ত কর্মকাণ্ডগুলো আল্লাহ দেখে নেবেন। আর একজন মানুষ যখন আল্লাহ সম্পর্কে এই জ্ঞান নিয়ে যখন জীবন পরিচালনা করবে, ওই মানুষের পক্ষে কখনোই অন্যের বিরুদ্ধে, অন্যের বাড়ি ঘরে আগুন জ্বালানো কোনোদিন সম্ভব হবে না। ঠিক না বেঠি? একেবারে আবার যেই মানুষটা কোনো অপরাধে লিপ্ত নয়, এমন একটা নিরপরাধ মানুষকে অপরাধী সাজিয়ে মানুষের চোখের সামনে হ্যায় করে দেওয়া, নিরপরাধ একটা মানুষকে কলঙ্কিত করে দেওয়া, এটাও যে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। ঠিক না বেঠি? কারণ যেই মানুষটা মুমিন এবং মুসলমান হয়, সে তো অন্য মুমিন এবং মুসলমান তার কাছে নিরাপদ হয়ে যায়। ঠিক না বেঠি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদায় হজের ভাষণে অনেক কথাই বলেছেন, তার মধ্যে এটাও আল্লাহর নবী বলে দিয়েছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরযুহু। একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের রক্ত, তার ইজ্জত, তার সম্মান সব কিছু হারাম করে দেওয়া হয়েছে। তার মানে কি? তার মানে হলো একজন মুসলমান কখনো অন্য কোনো মুসলমানের ইজ্জত নষ্ট করার মতো কোনো কাজ করতে পারে না। একজন মুসলমান কখনো একজন মুসলমানের রক্ত প্রবাহিত করতে পারে না। এখন প্রশ্ন হলো, আমার সমাজে, আমাদের সমাজে যদি এই কাজটা হয়, বহু মানুষ আছে ইসলামের দোহাই দেয়, বহু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে, এবং একটা সময় তো একটু বেশি পড়ে, যখন কিছু নির্ধারিত সময়, যেমন আমার সমাজের কিছু সম্মানিত নেতৃবৃন্দ রয়েছেন, যেই নেতৃবৃন্দ তাদের নামাজের ক্ষেত্রে ইসলাম প্রিয়তা দেখানোর একটা মুখ্যম সময় হলো যখন তাদের নির্বাচন খুব কাছাকাছি সময় ঘনিয়ে আসে। ঠিক না ব্যাঠি? জোরে বলেন ঠিক না ব্যাঠি? তবে এখন হয়তো সেটা দরকার হবে না, কারণ নির্বাচন হলেই কি আর না হলেই কি, এখন আপনি যেখানে বসে থাকবেন আপনাকে তো আমরা কষ্ট দিব না। কথা বুঝছেন কিনা? আমরা আসলে আপনাদেরকে কোনোই কষ্ট দিতে চাই না। আমরা চাই আপনারা কাঁথা মুড়ি দিয়ে বাড়িতে শুয়ে থাকবেন, আর আপনাদের কাজগুলো আমরাই করে দেব, আপনার ভোট আমরা দিয়ে দিব, যাকে খুশি তাকে দিয়ে দিব, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক না ব্যাঠি? সুতরাং এই জন্য এখন মসজিদে ঘন ঘন যাওয়ারও তেমন হয়তো প্রয়োজন নাও হতে পারে। এক সময় হয়তো নির্বাচন সামনে আসলে নেতাদের মাথায় সুন্দর সুন্দর টুপি শোভা পেত, এখন হয়তো সেই টুপিটাও হয়তো শোভা পাবে না, কারণ আমার টুপি দেখিয়ে তো কোনো লাভ নেই, তোমার ভোটের পরোয়া তো আমি করি না, আমাকে উপর থেকেই নির্বাচিত করে দেওয়া হবে, একেবারে আরশে আজিম থেকে দিয়ে দেওয়া হবে, ওখানে নাম লিস্টি তালিকা চলে গেছে। ঠিক না ব্যাঠি? জোরে বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু যেই জ্ঞানটা মাথার মধ্যে থাকা দরকার ছিল, ওই জ্ঞানের সবচেয়ে বড় অভাব
যে আমি যা করছি পৃথিবীর কোনো মানুষ যদি নাও জানে তাহলে একজন জানেন কে? আল্লাহ। এটা যদি কোনো মানুষ জানে তাহলে কোনো ব্যক্তি দ্বারা কোনো ব্যক্তি কোনোদিন নির্যাতিত হতে পারে না। তো এক নাম্বার হলো ঈমান অর্জন হওয়ার মূল মাধ্যম হলো আল্লাহর উপর মানুষের সেই জ্ঞান থাকা। আমাদের সমাজের কয়জন মানুষ আল্লাহ সম্পর্কে জ্ঞান রেখে তারপর ঈমান এনেছে? তার প্রমাণ হলো আপনি যখন হজে যাচ্ছেন, আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন, আপনি যেই সমস্ত ইবাদত বন্দেগী করছেন, যাকাত আদায় করছেন, দান করছেন, এই দান করার সময় আপনার মনের মধ্যে যদি এই চিন্তা থাকতো আল্লাহ আপনাকে সব কিছু দেখছেন, তাহলে লোক দেখানোর জন্য কোনো দান সদকা কেউ কোনোদিন করতো না, ঠিক না বেঠিক? একজন মানুষের মাথার মধ্যে এই জ্ঞান যদি থাকতো যে আমি যখন নামাজ পড়ছি আমার রব আমাকে দেখছেন, ওই মানুষটা নামাজের মধ্যে কখনোই বেখেয়াল হয়ে নামাজ পড়তে পারতো না, ঠিক না বেঠিক? আবার একজন মানুষ যখন আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখতো, ওই মানুষটা কোনোদিন অবৈধ পন্থায় টাকা কামাই করে হজে যাওয়ার কোনোদিন চিন্তা করতো না। কারণ দাদার হজে যাওয়ার খায়েশ জাগছে, কারণ নামের শুরুতে হাজি নামটা না যুক্ত করলে তো নেতাগিরিটা সুন্দর হয় না। এই জন্য দাদাই চিন্তা করেছে এবার হজে যাবে, চামচাদেরকে বলে দিল তোরা জোগাড় করে আন, আমার হজের সমস্ত ব্যবস্থা যেন হয়ে যায়। এমন লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তবে আবার এমন লোক অনেক আছে, হুজুর আমার দুই রকম ইনকাম আছে, এক নাম্বার ইনকাম হলো আমার এই হাত দিয়ে কামাই করি, আরেক নাম্বার ইনকাম হলো আমার এই হাত দিয়ে কামাই করি, এই হাতে যা কামাই করি সেটা দিয়ে আমি হজে যাব না, এটা হলো আমার ঘর বাড়ির খরচের জন্য রাখবো, বিল্ডিং পাকা করার জন্য রাখবো, আবার এই বিল্ডিং এর ছাদ দেওয়ার জন্য রাখবো, আবার আমার সন্তানের লেখাপড়ার জন্য রাখবো, স্ত্রীর ভরণ পোষণের জন্য রাখবো, আবার স্ত্রীর কাপড় গয়নাগাটি কেনার জন্য রাখবো, আর আমি যে বৈধভাবে ইনকাম করলাম এটা দিয়ে আমি বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য রওনা হয়ে যাব। আমি বলতে চাই ভাইরা আমার, আল্লাহ সম্পর্কে তার জ্ঞান এখনো হয় নাই, সেই জন্য সেই চিন্তা করছে। আমার নবী বিশ্ব নবী বলেছেন একজন হাজি যখন হজ করার জন্য ঘর থেকে বের হয় আর সে যখন ওই বাহনের মধ্যে পা দেয়, ইদা খারাজাল হাজ্জু হাজ্জান বিনাফাকাতিন তাইয়্যিবা, একজন হাজি যখন বৈধ ইনকামের টাকাগুলো দিয়ে যখন হজে যাওয়ার জন্য ওই বাহনে পা দেয়, ওই বাহনে পা দেওয়ার পরে সে যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর সে যখন বলে আল্লাহ আমি হাজির, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক, এই শব্দটা যখন বলে, এই তালবিয়াটা যখন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ঘোষণাকারী দিয়ে তখন ঘোষণা দেওয়ান, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, তখন একজন ঘোষণাকারী আহ্বানকারী একজন আহ্বান দেয়, লাব্বাইকা ওয়া সাদাইক, হালাল মাল দিয়ে যে হজ করার জন্য বের হলো আর সে যখন তালবিয়া পাঠ করলো তখন তার পক্ষ থেকে বলে দেওয়া হয় তোমার হাজিরাটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, সুবহানাল্লাহ। পক্ষান্তরে যেই মানুষ হালাল নয় হারাম মাল দিয়ে হজ করার জন্য ঘর থেকে বের হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়াটা পড়লো, অমনি একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে তখন বলবে লা লাব্বাইকা ওয়ালা সাদাইক জাদুকা হারামুন ওয়া রাহিলাতুকা হারামুন ওয়া হাজ্জুকা মা'যুরুন গায়রু মাবরুরিন। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন যেই মানুষটা হারাম মাল দিয়ে হজ করার জন্য রওনা হয়ে গেল, যেইভাবেই হোক না কেন এই মালের হাজী সাহেবের লাব্বাইকটা আল্লাহ কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে একজন ঘোষণাকারীকে বলে দিবেন, বলে দাও লা লাব্বাইকা ওয়ালা সাদাই, তোমার হাজিরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হচ্ছে না। এর কারণ কি? জাদুকা হারামুন ওয়া রাহিলাতুকা হারামুন, তোমার পাতেও হলো হারাম, তোমার বাহন হলো হারাম, তোমার এহরামের কাপড়টা হয়তো কিনলা হারাম। বলবেন হুজুর এহরামের কাপড় আমি হালাল টাকায় কিনেছি, আমি বিমানের ভাড়া হালাল টাকায় দিয়েছি, আমি মুআল্লিম ফি হালাল টাকায় দিয়েছি,
আপনি সব কিছু হালাল টাকায় করলেন। আমার নবী বিশ্ব নবী বলেছেন, আপনার শরীরের মধ্যে যে রক্ত মাংসগুলো হয়েছে সেটা যে হারাম টাকায় করেছেন, সেই রক্ত মাংসগুলো আপনি কোথায় রাখছেন? এই রক্ত মাংস নিয়ে যখন বাইতুল্লাহ তাওয়াফ করবেন, আরাফাতের মধ্যে অবস্থান করবেন, মিনা মুজদালিফার মধ্যে অবস্থান করবেন, শুধু তাই না, আপনার এলাকার মসজিদের মধ্যে নামাজের মধ্যে যখন আপনি দাঁড়াবেন, আপনি সিজদায় যাবেন, আপনি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম বলছেন, এমন নামাজ পড়লেন, আর নামাজের পরে লম্বা দোয়া করলেন, আপনি কপালের মধ্যে দাগ লাগায় দিলেন। হজ করতে করতে আপনি অনেক বড় হাজী সাহেব হয়ে গেলেন। আমার নবী বিশ্ব নবী বলেছেন, একজন মানুষ মসজিদে নববীতে এসে দূর সফর করে এসে যখন মোনাজাত করছে, দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বলছে আল্লাহ তুমি এটা দাও ওটা দাও, আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। যে মানুষটার খাদ্য পানীয়, তার পোশাক আশাক, তার দেহের রক্ত মাংসগুলো হারাম মাল দিয়ে হয়েছে, ওই লোকটার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করবেন? তার মানে হলো ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন কবুল করবেন না। নাউজুবিল্লাহ। তার মানে হলো আপনি দুনিয়ার মধ্যে যা করবেন, যেহেতু আপনি মনে করে নিচ্ছেন আপনার ক্ষমতা আছে, আপনার টাকা আছে, আপনার বিত্ত বৈভব আছে, আপনি এই জন্য যা কিছু করবেন, আল্লাহর উপরে জ্ঞান আপনার না থাকার কারণে আপনি বুঝে নিচ্ছেন রাতের গভীরে চুরি করলে কেউ দেখবে না, অন্য মানুষের ইজ্জত নষ্ট করলেও কেউ দেখবে না, অন্য মানুষের ক্ষতি করলেও কেউ দেখবে না, আবার কোরআনের বিরোধিতা করলেও আমি যে করছি কাউকে বুঝতে দেব না, সমাজের মানুষের সাথে সুন্দর হয়ে আমি চলবো। যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরে যখন বলে ইসলাম, এই কোরআন, এই কথাগুলো কেন রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করা লাগবে, আমরা তো নামাজ রোজা ঠিকঠাক মতোই পড়ছি, এমন কথা কোনো মানুষ যদি বলে, বুঝতে হবে তার ঈমান এখনো পরিপূর্ণ পাকা হয় নাই। 2 নম্বরে আমার আল্লাহ বলছেন এই ঈমান অর্জিত হবে কিভাবে? 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দেখে দেখে আল্লাহর প্রতি তোমার অগাধ বিশ্বাস সৃষ্টি হবে। এই অগাধ বিশ্বাস সৃষ্টি কিভাবে হবে? তুমি পৃথিবীর সমস্ত প্রাণীর দিকে তাকাও, তোমার দিকে তাকাও, তোমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাও, তাহলে তুমি আল্লাহ সম্পর্কে জানবে। আর একজন মানুষ যখন আল্লাহর উপর ঈমান আনবে, ওই মানুষটা কখনো মানবিক মতাদর্শ কোনোদিন মানতে পারবে না। যেই মানুষটা আল্লাহ সম্পর্কে জানবে, সে বুঝবে আমার জীবনটা দিয়েছেন আমার আল্লাহ, কোন নেতা, আমার দলের কোন নেতা আমার একটা নখ দিতে পারবে না। ঠিক না বেঠিক? কত কর্মীরাই বিভিন্ন ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পা ভেঙে যায়, নাক ভেঙে যায়, হাত ভেঙে যায়। ঠিক না বেঠিক? কোন নেতা কোনদিন তার কর্মীর কোনো পাও আগের মতো জোড়া লাগিয়ে দিতে পেরেছে? কোন মানুষ যদি কোনো কারণে এমন প্যারালাইজড হয়ে গেল, যেই হাত দিয়ে সে অনেক জোরে জোরে স্লোগান দিয়ে হাত উঁচু করেছে, সেই হাতটা এখন নাড়াতেই পারে না, পড়ে আছে, এমন কোন নেতা, এমন কোন আদর্শের কোন নেতা আছে যেই নেতা হাতটাকে আবার সোজা করে দিতে পারে না? এটা যখন একজন মানুষের বিশ্বাস হবে, ওই মানুষটা কোনোদিন আল্লাহর নাফরমান হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার দ্বিতীয় মাধ্যম হলো আল্লাহর যে সৃষ্টি, এই সৃষ্টি দেখে দেখে আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেটা কেমনে তুমি করবা? তুমি তোমার জন্মের দিকে তুমি খেয়াল করো, তোমারটা তুমি দেখো নাই, তোমার সাথে অন্য যারা আছে তাদেরটা তুমি দেখো। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা قليلا ما تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৃষ্টি দেখে দেখে তুমি আমার প্রতি ঈমানটাকে পোক্ত করে নাও। তুমি দেখো ছোট্ট একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়া আসলো, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ছোট বাচ্চাটা মায়ের গর্ভ থেকে আসে, তার কোনো জ্ঞান নাই, তার বলার কোনো ক্ষমতা নাই, ঠান্ডা লাগলেও বলতে পারবে না, ক্ষুধা লাগলেও বলতে পারবে না, এবং ব্যথা লাগলেও বলতে পারবে না।
আমি আল্লাহ তার মধ্যে এমন একটা শক্তি দিয়ে দিলাম, লা তা'লামুনা শাইআ, কিছুই জানে না, কিছুই বোঝে না। ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তার মধ্যে শ্রবণ শক্তি আমি আল্লাহ দিয়ে দিলাম, যে কারণে কোনো মানুষ যদি তাকে ডাকে, ডাকার সাথে সাথেই কানটা খাড়া করে তার দিকে ফিরিয়ে দেয়, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আবসার, আবার চোখ দিয়ে দিলাম। এই ছোট্ট বাচ্চাটা কিছুই জানে না, কিন্তু যখন তার নামটা ধরে আপনি একটু ডাক দিলেন, সাথে সাথেই আপনার দিকে ফিরে তাকালো। ওয়াল আফইদা, এবং তার অনুভূতি দিয়ে দিলেন, যে কারণে ক্ষুধা লাগছে, মা রান্নাঘরে রান্না করছে, বাচ্চার ক্ষুধা লেগেছে, কিছুই বলতে পারে না, মা বলে ডাক দিতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মধ্যে এমন একটা অনুভূতি দিয়ে দিলেন, সন্তান কান্না জুড়ে দিল, মা বুঝে গেলেন সন্তানের ক্ষুধা লেগেছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মাধ্যমে বুঝায় দিলেন, এটা দেখে দেখেও তোমার ঈমান বৃদ্ধি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার শারীরিক গঠন প্রকৃতি, তোমার সৃষ্টির দিকে তুমি যদি তাকাও, তাহলেই তুমি দেখতে পাবা আল্লাহ আছে না নাই। আর একজন মানুষ যখন বুঝবে আল্লাহ আছেন, আল্লাহর বিধান আছে, ওই মানুষটা কোনোদিন নাস্তিক হতে পারে না, ওই মানুষটা কোনোদিন বেঈমান মুশরিক হতে পারে না। সেটা কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, তুমি যে সকালবেলা খাবার খাও, দুপুরবেলা খাবার খাও, সকালে নাস্তা খাও, এই খাবারের দিকে তুমি একবার তাকাও। তুমি যখন খাবারটা হাতে নিচ্ছ, তুমি কি খেলে, কে তোমাকে খাওয়ালো, সেটা তুমি কখনো চিন্তা করে দেখোনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি আন্না সাবাবানাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কদবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার খাদ্যগুলো তুমি কোনোদিন বানাও নাই, আমি আল্লাহ জমিনকে ফাটিয়ে দিলাম, নির্ধারিত সময় পরে সেখান থেকে একটা গাছ জন্ম নিল, আবার ওই গাছের মধ্যে ফল হলো, ফুল হলো, সেখান থেকে তোমার খাবারগুলো আমি আল্লাহ জোগাড় করে দিলাম, তুমি বড় হলে আর সেখান থেকে তুমি খাইলা। এই খাওয়াটা যদি তুমি একবারের জন্য তুমি ভাবতা, তাহলে এই খাবারটাকে তুমি আমার শুকরিয়া আদায় করতা। আর আমার শুকরিয়া আদায় করার সবচাইতে বড় মাধ্যম হলো আমার দরবারে সেজদা দিতা। আর যেই মানুষটা আল্লাহ দরবারে সেজদা দেয়, ওই মানুষটা কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 2 নাম্বার হলো আল্লাহর সৃষ্টি দেখে দেখে আল্লাহর প্রতি ঈমানটাকে মজবুত করে, যে কারণে কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যখন হয়, মুমিনদের মধ্যে গুণাবলীর একটা হলো এই, তার সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর নিদর্শনাবলীর কথা বলা হয়, তার ঈমানটা বেড়ে যায়। যে কারণেই কয়েকজন মুমিন মুসলমানের ভিতরে যদি সেই ঈমানের তেজ থাকে, সবাই মিলে যদি বলে আল্লাহু আকবার, তাহলে কিছু মানুষের ভিতরে এই আল্লাহু আকবার সন্দেহের জন্ম দেয়। কিন্তু যদি কিছু মানুষ সবাই মিলে জিলে একসাথে বসে আল্লাহু আকবার জিকির করে, তাহলে কিন্তু কোনো মানুষ তা নিয়ে মাথা ঘামায় না, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি রাস্তার মধ্যে আপনারা 50 জন মানুষ মিলে এভাবে ঝুলতে ঝুলতে আল্লাহু আকবার এরকম জিকির করতে করতে এখান থেকে, এই দুলালপুর থেকে একেবারে মেন রোড পর্যন্ত, ধরেন আপনাদের এলাকার কাছাকাছি যে বড় রোড, এই বড় রোড পর্যন্ত চলে গেলেন, আমার বিশ্বাস কোনো মানুষ আপনাদের আল্লাহু আকবার বলা থামাবে না, বরং ডিস্টার্ব যেন না হয়, সবাই কিন্তু আপনাদের কিভাবে রাস্তায় চাপিয়ে রাখবে, ঠিক না বেঠিক? কিন্তু এই আল্লাহু আকবার অন্য 20টা ছেলে মিলে বলল আল্লাহু আকবার, এ কথা বলার পরে অন্য মানুষরা সবাই বলবে কারারে? কারণ হলো কি, ওই আল্লাহু আকবারের মধ্যে এই আল্লাহু আকবারের মধ্যে পার্থক্য আপনি বুঝেন না, যারা বুঝার তারা ঠিকই বুঝে নিয়েছে, ঠিক না বেঠিক? যে কারণে আপনার আল্লাহু আকবার শুনলেই অনেকের মনের মধ্যে জ্বালা ধরে, আপনার মতো নামাজি হলে অনেকের মধ্যে জ্বালা ধরে, আপনি কোরআন পড়লে অনেকের মধ্যে জ্বালা ধরে, আপনি কোরআন বুঝালে অনেকের মধ্যে জ্বালা ধরে। সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহু তাআলা তাফসীরে ফি জিলালিল কোরআন
যিনি লিখেছেন, যাকে শুধুমাত্র ইসলামে প্রচার এবং প্রসার, কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার অপরাধে এবং কালিমার সত্য নিষ্ঠ দাওয়াত এবং ইলাহের বাস্তব ভিত্তিক অর্থ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণেই যাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছিল, সেই সাইয়েদ কুতুব যখন ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছেন, তখন সরকারি মৌলভী সাহেবকে ডেকে আনা হলো, যেহেতু ফাঁসির মঞ্চে চলে যাচ্ছে, সুতরাং তাকে তুমি কালিমা পড়িয়ে দাও। এটা সব দেশেই ফাঁসির মঞ্চে যাওয়ার আগে কালিমা পড়ানোর ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু কেউ একবারের জন্য চিন্তা করে দেখে না যে যাদেরকে আমি ফাঁসির মঞ্চে যাওয়ার আগে কালিমা পড়াচ্ছি, তাদেরকে ফাঁসির মঞ্চে পাঠাচ্ছি কোন অপরাধে তাদেরকে ফাঁসির মঞ্চে পাঠাচ্ছি? অপরাধ একটাই, সেটা হলো আল্লাহর কালাম এবং আল্লাহর কালিমাকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করাই হলো তাদের একমাত্র অপরাধ। এ কারণেই তারা উপলব্ধি করতে না পারলো, সাইয়েদ কুতুব রাহিমাহুল্লাহ তাআলা তিনি তখন মৌলভী সাহেবকে বলেছেন, মৌলভী সাহেব তুমি আমাকে কি পড়াবে? বলে, আমি কালিমা পড়াতে এসেছি। বলে, তুমি আমাকে কি কালিমা পড়াবে? আমি এই কালিমার ব্যাখ্যা করার কারণেই দীর্ঘ এই জেল জুলুম খেটে আজকে ফাঁসির মঞ্চের দিকে আমি যাচ্ছি, আর তুমি ওই কালিমা পড়ে তুমি তোমার রুটি রুজির ব্যবস্থা করছো। সুতরাং বোঝা যায় তোমার কালিমা এবং আমি সাইয়েদ কুতুবের কালিমার মধ্যে অনেক পার্থক্য আছে। এই কোরআন সকলেই পড়ে, এই কোরআন সকালবেলা পড়ে অনেকেই, রাত্রেবেলা পড়ে অনেকেই, এই কোরআনের তর্জমা অনেকেই পড়ে, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ অনেকেই করে, কিন্তু একজনের, 10 জনের, 5 জনের কোরআনের তাফসীরটাকে মানুষ ভালো চোখে দেখে না। কারণ এটা হলো কোরআনের জীবন্ত তাফসীর। এই জীবন্ত তাফসীর যদি হতে থাকে, এদেশের মধ্যে ইসলামী জাগরণ সৃষ্টি হয়ে যেতে পারে। এই আশঙ্কায় কোরআনের তাফসীর যাতে করে যথাযথভাবে হতে না পারে, এই জন্যই বিভিন্নভাবে আমাদের উপরে বিভিন্ন ধরনের অপবাদ এবং বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা হয়। এজন্যই ইমানদার বাংলাদেশে অভাব নাই বলে, নামাজ না পড়লে কি হবে? ইমানটা খুব পাকা আছে, ঠিক না ব্যাঠিক? অনেকেই বিশাল বড় জুব্বা লাগিয়ে ফেলেছেন, ইমান খুঁজতে গিয়েছেন বিভিন্ন জায়গায়। বহু বাংলাদেশে এমন ইতিহাস আছে, লক্ষ লক্ষ মুরিদ পীর সাহেবের দরবারে যায়। কেন যায়? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। সকলের মাকসাদ হলো জান্নাত পাওয়া, ঠিক না বেঠিক? তাহলে আমার প্রশ্ন হলো, এদেশের যেই মানুষগুলো পীরের দরবারে যায়, আমি কোনো পীরের পক্ষ নিয়ে কিংবা বিপক্ষ নিয়ে বলছি না, আমার একটা স্বাভাবিক প্রশ্ন আমি আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম। বাংলাদেশের বহু পীররা আছেন, কিছু কিছু পীর তো আছেন যারা শিরক এবং বেদাতের আখড়া এবং ফ্যাক্টরি খুলে বসেছে, ঠিক না ব্যাঠিক? কিছু কিছু পীররা আছেন গোটা কিছু বেদাত আর শিরক নিয়ে মোটামুটি মন্দের ভালো অবস্থায় আছেন, ঠিক না ব্যাঠিক? মন্দের ভালো। যাই হোক, এমন কিছু পীরের দরবারেও লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়। এটা দেখে আমরা পুলকিত হয়ে যাই। টুপি চেঞ্জ হয়ে যায়, দাড়ি ছিল না দাড়ি লম্বা হয়ে যায়, পাগড়ি ছিল না পাগড়ি এসে যায়, নিসফে সাক সুন্নতের জামা ছিল না তা হয়ে যায়, সব ঠিক হয়ে যায়। কিন্তু যখন রাষ্ট্রীয় ক্ষমতার ব্যাপার প্রশ্ন আসে, যখন নির্বাচনের সময় আসে, তখন ওই টুপি, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি সব কিছু নিয়ে যখন ব্যালট পেপারটা হাতে নেন, তখন তার পীর সাহেবের মার্কাটার উপরেও তার সিলটা পড়ে না। কেন যেন এত মোহাব্বত, ওই মোহাব্বতের ঠেলায় তার সিলটা তার সেই পছন্দের মার্কার মধ্যেই পড়ে যায়, ঠিক না ব্যাঠিক? তার মানে হলো বাংলাদেশের মুসলমান পীর সাহেবদের কাছে যায় ঠিক, তবে পীর মুরিদ 1 নাম্বার হতে পারে না, এরা হলো 2 নাম্বার মুরিদ। কারণ এই জন্য বললাম, যেই মুরিদ পীরের আনুগত্য করেন, এটা আবার কেমন মুরিদ? আর আমাদের দেশে তো
পীর মুরিদির খেলা খুব জমজমাট খেলা, এর চাইতে ভালো খেলা এবং ভালো ব্যবসা বাংলার জমিন আর একটাও নাই। পুঁজি ছাড়া যদি কোনো ব্যবসা করতে চাও তাহলে পীর তন্ত্র তুমি চালু করে দাও, যেখানে কোরআন এবং সুন্নাহর কোনো বালাই থাকবে না। মন গড়া জালিয়াতি জাল হাদিসের বিশাল পসরা সাজিয়ে বসবে, আর তার মাধ্যমে দুনিয়ার ফুলুস কামানোর একটা ধান্দা শুরু হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, যেই মানুষটা পীরের দরবারে গেল তাজকিয়ায়ে নাফসের জন্য, তাজকিয়ায়ে নাফস আত্মশুদ্ধি করার জন্য, মানে হলো আমার আত্মাটাকে আমি শুদ্ধ করে দিব। কিসের থেকে শুদ্ধ করব? আমি দোয়ায় কুনুতে প্রতিদিন পড়ে যাচ্ছি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, আমি তোমার সাহায্য চাই, তোমার কাছে আমি মাফ চাই, ক্ষমা চাই। ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক, আমি তোমার উপর ঈমান আনলাম এবং তোমার উপরই ভরসা রাখলাম। আর আমি এই কথা বললাম নামাজের মধ্যে, আর যখন রাষ্ট্রীয়ভাবে ভরসা শেষ হয়ে যায় তখন আমার মধ্যে কোনো কষ্ট লাগে না, তার মানে হলো আমি মুমিন হতে পারি নাই। ঠিক না বেঠে? ওয়ানুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, এই একটা শব্দই শুধু শুনে নেন। আমি এই বিতের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, এ আল্লাহ নাতরুকু আমি ছেড়ে দেব তাকে, মাইয়াফজুরুকা যে তোমার নাফরমানি করে। তার মানে হলো যেই ব্যক্তি তুমি আল্লাহ তোমার সাথে যে নাফরমানি করবে আমি ওই নেতার সাথে কখনোই থাকবো না। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এবার মুসল্লি নামাজ পড়ে রাস্তায় নেমে এমন নেতার প্রশংসা করে দিলেন যেই নেতা বৎসরে একবারও নামাজে যায় না। এমন আছে না নাই? তাহলে আপনি নামাজের মধ্যে বললেন একরকম কথা, ওয়ানা তুরুকু মাইয়া ফুজুরুকা, আপনি বললেন আমি তাকে ছেড়ে দিব যে আপনার নাফরমানি করে, আর আপনি বাস্তব জীবনে তার উল্টাটা করে দিলেন। ঠিক না বেঠি? তার মানে আপনি ইমানের মজাটা এখনো বুঝেন নেই। এরপরে আবার পীর সাহেবের দরবারে গেলেন তাজকিয়ায়ে নাফসের জন্য। আপনি পীরের দরবারে গিয়েছেন ভালো কিছু অর্জন করবেন, তাতে তো আপনাকে কেউ নিষেধ করে না। পীরকে আপনি কতখানি ভালোবাসলেন, আপনি পীরকে নামাজ রোজার ক্ষেত্রে পীরকে পীর মানলেন, কিন্তু দুনিয়ার অন্য কর্মকাণ্ডের ব্যাপারে পীরকে আপনি নেতা মানতে পারলেন না। তার মানে হলো আপনি নামাজের জন্য রাসূলের আদর্শকে মানলেন। আল্লাহ রাসূল যেইভাবে নামাজ পড়েছেন আপনি সেইভাবে নামাজ পড়ছেন, আল্লাহ রাসূল যেইভাবে হজ করেছেন সেইভাবে হজ করছেন, আল্লাহ রাসূল হজরে আসওয়াদকে যেইভাবে চুমু খেয়েছেন আপনি সেইভাবে চুমু খেচ্ছেন। হজরে আসওয়াদকে চুমু খাওয়ার পরে আমার নবী যখন আরাফার ময়দানে গিয়েছেন সেখানে যা যা আমল করেছেন, মিনায় যা করেছেন, মুজদালিফায় যা করেছেন, জামারাতে যা করেছেন তা আপনি একটাও কম করেন না। কঙ্কর যা নিতে বলা হয় তার চাইতে কম আপনি কখনোই নেন না। চিন্তা করেন যদি আমার জামারাতে পাথর নিক্ষেপটা ভুল হয়ে যায়। কিন্তু হজ থেকে যখন চলে আসলেন আমার নবী যেইভাবে চলতে বলেছেন সেইভাবে আপনি চলেন না। আমার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ব্যাপারে বলে দিয়েছেন, এই কোরআন দিয়ে দিলাম তোমার জীবনকে পরিচালনা করার জন্য। এই পরিচালিত হবে কোন আদর্শের ভিত্তিতে? কোন ব্যক্তির আদর্শের ভিত্তিতে নয়। কোন ব্যক্তি কোন মহামনীষী যেই নামেই ডাকো না কেন তাদের কোন আদর্শের ভিত্তিতে নয়। তোমার জীবনটা পরিচালিত হবে একজন নবীর আদর্শে, একটা আদর্শের ভিত্তিতে। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর নবীর আদর্শের মধ্যেই উত্তম আদর্শ রেখে দিয়েছি। এই কথা বলার মানে হলো আপনি যখন ইমানদার হয়ে যাবেন, পরিপূর্ণ আল্লাহর উপরে আপনি ইমান আনবেন, তখন আল্লাহর রসুলকে মেনে নেবেন। আল্লাহর রসুলকে যখন মেনে নেবেন তখন আপনার দ্বারা কোরআনের বাইরে কোনো কিছুই মানা কোনোদিন সম্ভব হবে না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ঈমান সৃষ্টি হওয়ার জন্য ঈমান বিল গায়ব না দেখে বিশ্বাস করা।
আমার সমাজের অনেক যুক্তিবিদ তারা বলেন আমরা তো যুক্তিবাদী যুক্তিবিদ, আমরা কোনো কিছু যুক্তির বাইরে কখনোই বিশ্বাস করব না। সেটা কেমন? আল্লাহকে দেখি না আমরা বিশ্বাস করব না। আমার সমাজে এমন মানুষ অনেক আছেই যারা বলে বেড়ায় নামাজ পড়া লাগবে না, বরং নামাজ না পড়ে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা যায়, এমন লোক আছে না নাই? অনেক মানুষ আছে। এবং অনেকে বলে নামাজ পড়াই লাগবে না, এবং আল্লাহ তো এমনি রহমানুর রহিম গফুরুর রহিম, আল্লাহ একসময় ঠিকই মাফ করে দিবেন। আর আল্লাহর প্রতি বিশ্বাস এটা কেন দরকার নেই? কারণ আমি আল্লাহ সম্পর্কে কোনো কিছুই দেখতে পাচ্ছি না, আর যে বিষয়টা দেখবো না সে বিষয়ে বিশ্বাস করব না। এমন কথা বলার মতো লোক আছে না নাই? অনেক মানুষ আমাদের সমাজে এমন আছে, তারা যখন বিভিন্ন টক শোতে ইসলাম বিষয়ক কথা বলে তখন মনে হয় বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো এবং মাদ্রাসার মুহাদ্দিসরা সবাই মিলে তাদের কাছে গিয়ে একটু হাদিস পড়া দরকার আছে। কারণ কি? তারা ইসলামের বিভিন্ন কথা বলে যে রসুল তো এই কথা বলে নাই, রসুল সেই কথা বলে নাই, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। যেমন এক নাম্বার হলো ইসলাম আল্লাহ হিফাজত করবেন, মানুষের কোনো দরকার নাই। দিন কায়েমের জন্য মানুষের কোনো কথা বলার দরকার নাই, আল্লাহর দিন আল্লাহ হিফাজত করবেন, এমন লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুনিয়া কিয়ামত হয়ে যায়, তারা আল্লাহর দিন নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই। যুক্তি যে এইরকম আব্রাহা এসেছিল আর একজন তার বকরির পাল নিয়ে যাচ্ছে যে আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবেন, যদি সেটাই হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এত জিহাদের কিসের প্রয়োজন ছিল? জোরে বলেন ঠিক না ঠিক? এখন জিহাদের আয়াত সেগুলো তো মডিফাই হয়ে গিয়েছে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর পথে মেহনত করো। তার মানেটা কি? এটাকে এমন করে লোহার যেই কাজ সেই কাজটা লোহা দিয়েই করতে হয়, ঠিক না ব্যাঠি? এটাকে ঘষা মাজা করে ওটাকে দুর্বল করে দিলে লোহার যেই কাজ সেই কাজটা কোনোদিন হাসিল হবে না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, এই কোরআন প্রতিষ্ঠা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে এবং যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, নাকি এমনি শুধুমাত্র বলবে যে মানলে মানবে, না মানলে না মানবে? অবশ্যই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ঠিক না বেঠি? এখন প্রশ্ন হলো, যদি দ্বীন জমিন হচ্ছে আল্লাহর, এই জমিনের মধ্যে দ্বীন প্রতিষ্ঠিত হবে আল্লাহর, এখন দ্বীন মানে কি? আমাদের দেশে ইসলামকে ধর্ম বলা হয়, ইসলাম হলো ধর্ম। আমি বলি ইসলাম কোনো ধর্মের নাম না। খ্রিস্টান এটা হলো ধর্মের নাম, হিন্দু ধর্মের নাম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের একটা অন্যতম মূলনীতি জীব হত্যা মহাপাপ, আছে না নাই? বৌদ্ধরা জীব হত্যা মহাপাপ যেই বক্তব্য দিয়ে বেড়ায়, আর ওরা যখন মানুষদেরকে হত্যা করে তার মানে হলো ওরা বৌদ্ধ যেই দাবি তুলছে ওরা মানুষ না, ওরা মানুষরূপী জানোয়ার। আর বৌদ্ধদের এই সমস্ত কথাগুলো আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের কাছে খুব পছন্দনীয় মনে হয়, ঠিক না ব্যাঠিক? বলে জীব হত্যা মহাপাপ, ওরা কত ভালো মানুষ, কোন জীবকে হত্যা করে না। এবার দেখো বৌদ্ধরা জীবকে হত্যা করে না, কিন্তু মুসলমান হত্যা করার ক্ষেত্রে তার মানে মুসলমানদেরকে ওরা কোনো প্রাণী মনে করে না, ঠিক না ব্যাঠিক? মুসলমান তোমরা ঘুমিয়ে থাকো, নাকে তেল দিয়ে ঘুমাও, এই কোরআন দুনিয়ার সমাজ থেকে উৎখাত হয়ে যাক, আর তোমরা নাকে তেল দিয়ে মসজিদে ঘুমিয়ে থাকো। দিন কায়েম হবে চিন্তা করো, যদি দিন কায়েম হবে এটা চিন্তা করো, তাহলে রাসূলের যুগে বদর প্রান্তরে ফেরেশতাদের দিয়ে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামকে সাহায্য করার কোনো প্রয়োজন ছিল না, ঠিক না বেঠি? আর যদি মানুষের উপরে কোনো দায়িত্বই আল্লাহ না দিয়ে দিতেন তাহলে ওই বদর প্রান্তরে এবং অন্যান্য যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামকে কোনোদিন শহীদ হতে হতো না, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াতে বলেছেন, একটা আয়াতে বলে দিয়েছেন যে তোমাদের দুনিয়ার মধ্যে অনেক মানুষ মরে যাবে, বিভিন্ন ভাবে তোমাদের ইন্তেকাল হবে, কোন মৃত্যু হবে তোমাদের স্বাভাবিক,
কোন কোন মৃত্যু হবে বিছানার মধ্যে শুয়ে থেকে, কিছু কিছু মৃত্যু হবে দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানার হাসপাতালের বেডে শুয়ে শুয়ে, আবার কিছু মৃত্যু হবে ফাঁসির মঞ্চে গিয়ে শহীদ মৃত্যু তোমাদের আবার হয়ে যেতে পারে। আবার কারো কারো মৃত্যু দিন প্রতিষ্ঠার সংগ্রামে তোমাদের মৃত্যু হতে পারে। এই কয়েক শ্রেণীর মৃত্যুর কথা আল্লাহ কেন বলে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ রাব্বুল আলামিন যার মৃত্যু যেইভাবে লিখে রেখেছেন সেইভাবেই তার মৃত্যু হবে, এই চিরন্তন কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। একজন মুমিন যদি হয়, সেই মুমিন মানুষ মাত্রই এই কথাটা বিশ্বাস করবে, ঠিক না বেঠিক? তার মানে কি? এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। জান্নাতে যাওয়ার জন্য যেমন ঈমান দরকার, সেই সাথে আমলে সালেহ দরকার। আমলে সালেহ শুধু নামাজ রোজা হজ যাকাত নয়, আমলে সালেহ হলো নামাজ রোজা হজ যাকাত এবং সেই সাথে মুআমালাত মুআশারাত, মানুষের সাথে লেনদেন, এটাও আমলে সালেহ। মানুষের সাথে সুন্দর করে কথা বলবেন, এটাও আমলে সালেহ, ঠিক না বেঠিক? একজনের সাথে দেখা হলো, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো সাথে দেখা হতো, আল্লাহর নবীর আগে কেউ কোনোদিন তাকে সালাম দিতে পারতেন না। আবার যখন তিনি মুসাফা করতেন, আল্লাহর নবী হাতটাকে ছাড়ানোর আগ পর্যন্ত, ওই লোকটা আল্লাহর নবীর হাত থেকে ছাড়ানোর আগ পর্যন্ত আল্লাহর নবী কখনো আগে হাতটা সরিয়ে নেন নাই। সুবহানাল্লাহ। এই সব মুআমালাত, পারস্পরিক সম্পর্ক, এটাও নেক আমল, ঠিক না বেঠিক? আমাদের সমাজের মানুষ মনে করে নিয়েছে নামাজ রোজা হজ যাকাত হলো আল্লাহর জন্য, আর দোকানদারি হলো আমার জন্য, রাজনীতি হলো আমার জন্য, আর পেটনীতি হলো আমার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের আয়াতটা বলে দিলেন, তার মানে হলো তুমি যেমন নামাজ পড়ো আমার জন্য, আমার নিয়মে, তুমি তোমার রাজনীতি করবে আমার নিয়মে, তুমি তোমার পেটনীতি করবে আমার নিয়মে, তুমি তোমার দোকানটা পরিচালনা করবে আমার নিয়মে, ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা, এই দিন মানে কোনো ধর্ম নয়। ধর্ম এবং দিনের মধ্যে পার্থক্য আছে। ধর্ম এবং দিনের মধ্যে পার্থক্য হলো, ধর্ম হলো একটা অনুশাসনের নাম, নির্ধারিত কিছু অনুষ্ঠানাদির নাম হলো ধর্ম। যেমন হিন্দু ধর্মের লোকেরা সিজনে সিজনে পূজা করার জন্য মন্দিরে যায়, এছাড়া মন্দিরে তাদের কোনো কাজ নাই, ঘরের মধ্যে তাদের সার্বক্ষণিক কোনো কাজ নাই। কোনো হিন্দু ধর্মের মধ্যে মানুষের সাথে কথা বলা ইবাদত, এটা বলা হয় নাই। কোনো হিন্দু ধর্মের মধ্যে ওই পূজা অর্চনা ছাড়া আর কিছু ইবাদত নাই। এবং বৌদ্ধ ধর্মের মধ্যে নির্ধারিত অনুষ্ঠানাদি পালন করা ছাড়া কোনো কিছু নেই। খ্রিস্ট ধর্মের মধ্যে নির্ধারিত কিছু অনুষ্ঠানাদি পালন ছাড়া আর কিছুই নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম দিয়ে দিলেন, এই দিন দিয়ে দিলেন, এটা কোনো ধর্ম নয়, এটা হলো জীবন বিধান। তার মানে হলো একজন মানুষ ঘুম থেকে উঠার সময় কিভাবে উঠবে, কোন দোয়া পড়বে, আবার ঘুমাতে যাওয়ার সময় কিভাবে যাবে এবং কোন দোয়া পড়ে যাবে, তার সব কিছু বলে দিয়েছে ইসলাম, ঠিক না বেটি? হিন্দু ধর্মের দিকে আপনি তাকান, তাদেরকে জিজ্ঞেস করুন ঘুমানোর সময় তোমার ধর্ম কি বলেছে, ঘুম থেকে ওঠার পরে তোমার ধর্ম কি বলেছে। খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করুন তোমার ধর্ম কি বলেছে। আল্লাহর নবীর সাহাবীকে জিজ্ঞেস করা হলো, ইহুদিরা বললে, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইহুদিরা তাকে বললেন তোমাদের নবী এমন নবী, তোমাদেরকে বাথরুমে কেমনেও যেতে হয় তাও শিখায় দেন। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, শোনো, আমাদের নবী হলেন শেষ নবী, বান্দার কোনো কাজ যেন জানার জন্য অন্য কারো কাছে ধর্ণা দিতে না হয়, সেই জন্য প্রত্যেকটা মানুষের জীবনের কোন কাজটা কেমনে করবে তাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবীকে দিয়ে দিলেন। আল্লাহর নবী এই জন্য এসে বললেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসাবে বানানো হয়েছে। তার মানে হলো আমি যা করি আমি তোমাদের জন্য শিক্ষক স্বরূপ। তার মানে হলো তুমি ঘুম থেকে কেমনে উঠবা, আবার কেমনে ঘুমাবা, বাজারে কেমনে যাইবা, দোকানদারের সাথে কেমনে কথা বলবা, আবার তুমি ব্যবসায়ী হলে কেমনে ওজন দিবা। আল্লাহর নবী
একদিন বাজারের মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখলেন এক ব্যক্তি কিছু মাল নিয়ে দাঁড়িয়ে আছে, খাদ্যস্তূপ নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী হাঁটার সময় হাতটা ঢুকিয়ে দিলেন, ফাওয়াজাদা বালালান। আল্লাহর নবী হাতটা ঢুকিয়ে দেওয়ার পরে হাতটা একটু ভিজা ভিজা লাগলো। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ভিজা কেন? ওই ব্যক্তি বলল, কারণ ওই ব্যক্তিরই নতুন মুসলমান হয়েছে, এখনো ঈমান পাকাপোক্ত হয় নাই, ইসলাম এখনো পাকাপোক্ত হয় নাই। সে বুঝতে পারে নাই, সে বুঝে নিয়েছে ইসলাম এবং ঈমান মানে হলো মুখে মুখে বললাম এটার নাম হলো ঈমান। আমাদের সমাজের এমন অনেক মানুষ আছে যারা মনে করে নাই মুখে আমি বলবো আমি মুসলমান আর মুখে মুখে বলবো আমি ঈমানদার। এই দাবিটা যারা করবে অনেকেই মনে করে সে পাক্কা মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী সহ এবং সমস্ত ফুকাহায়ে কেরাম বলেছেন ঈমানের নাম হলো অন্তরে বিশ্বাস থাকা, মুখে স্বীকৃতি দেওয়া আর বাস্তবে তার প্রমাণ করা, ঠিক না বেঠিক? সুতরাং যেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো নবী, আল্লাহর নবী বিশ্ব নবী যেইভাবে চলেছেন সেইভাবে সব কিছু যখন করবে, যেহেতু আল্লাহর নবী কিভাবে বাথরুমে গিয়েছেন তাও দেখিয়ে দিয়েছেন, আবার স্ত্রীর সাথে তার স্বাভাবিক সম্পর্ক কেমন ছিল তাও দেখিয়ে দিয়েছেন। এই জন্য ইসলাম কোনো ধর্ম নয়, ইসলামের নাম হলো জীবন বিধান। আর এই দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষদেরকে পাঠিয়েছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, নবীদেরকে পাঠিয়েছেন অন্য সমস্ত ধর্ম থেকে ইসলামের জীবন বিধানটাকে যেন প্রতিষ্ঠা করা যায়। আর এই জন্য লোকেরা যখন বলে ঈমান আমাদের মুখে মুখে আছে, বাস্তব দেখানোর কোনো প্রয়োজন নাই, আমার সামনে ইসলাম বিলীন হয়ে যাক, আমার কিছু বলার নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, একজন মুমিনের সামনে যদি অন্যায় চলে আর অন্যায় আচরণ হয়, ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধাগার হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, আর ওই মানুষটা যদি কোনো কথা না বলে, সমাজের সমস্ত মানুষগুলো কথা না বলে, ওয়াল্লাহি লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার, আল্লাহর শপথ করে আল্লাহর নবী বলছেন, লা তা'মুরুন্না বিল মারুফি ওয়া নাহাউ আনিল লা তা'মুরুন্না বিল মারুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার। যদি কোনো মানুষ সৎ কাজের আদেশ না করে, অসৎ কাজ থেকে বাধা প্রদান না করে, এমন যদি না করে, তাহলে আল্লাহর নবী বলেছেন এমন একটা সময় আসবে যেই সময়ে সমস্ত জাতি মিলে দোয়া করবে, ওই সময়ে দোয়া করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির সম্মিলিত দোয়াও তখন কবুল করবেন না। আজকের বাংলাদেশের মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত হয় এবং পার্শ্ববর্তী দেশের মুসলমানরা নির্যাতিত হয়। অনেকেই অনেকের অবস্থান থেকে বিরোধিতা জানালেও আমাদের সমাজের এক শ্রেণীর অনেক নামাজি মুসল্লি ব্যক্তিরা আছেন যারা তাদের মুখের মধ্যে কষ্টে পেঁচিয়ে রাখেন, একটা টু শব্দটুকু করেন না, আর তারা বলেন আমরা পাক্কা মুমিন। তার মানে হলো মুসলমানের উপর নির্যাতন হওয়ার পরে কারণ তোর যদি ব্যথা না লাগে এবং বিরোধিতা এবং প্রতিবাদ যদি না জানায়, তাহলে বুঝতে হবে ঈমান এবং মুমিন নাম ধারণ করলেও তারা এখনো পাক্কা মুমিন হতে পারে নাই। এর কারণ হলো আমার চোখের সামনে আমার ভাই নির্যাতিত হবে, আমার চোখের সামনে আমার ভাইরা বিভিন্নভাবে মানুষের দ্বারা নির্যাতিত হবে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবে, এটা কোনোদিন হয় না। এই জন্য ঈমান আমাদের কেন হয় না? আমরা শুধুমাত্র মনে করে নিয়েছি এই কয়েকটা বিষয় ঈমান। 4 নম্বরে হলো এই ঈমান অর্জিত হওয়ার চতুর্থ মাধ্যম হলো হঠাৎ করে ঈমান মানুষের অন্তরে চলে আসা, বৃদ্ধি পেয়ে যাওয়া। তার মানে হলো মানুষ যখন বিপদের মধ্যে পড়ে তখন তার ঈমান বেড়ে যায়, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান বেড়ে যায় কখন? উপরের 3টা হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য, শেষটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। হঠাৎ ঈমান বেড়ে যাওয়ার মানে হলো বিপদ দেখার পরেই যখন আল্লাহর দিকে ফিরে যায়, ওই ঈমান আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করেন না। সারা জিন্দেগি ইসলামের পক্ষে কোনো কাজ তার দ্বারা নাই, বরং ইসলামের অনুশাসন নাই, নিজে ইসলাম পালন করেন না। হঠাৎ এমন একটা বিপদের মধ্যে পড়ে গেলেন, তখন দেখা গেল খুব দারুণভাবে তিনি ইসলাম পালন করা শুরু করে দিলেন। এমন আছে না নাই? সমাজের মধ্যে দেখবেন ছেলেকে বিদেশ পাঠানোর জন্য পাসপোর্ট রেডি করেছেন, পাসপোর্ট জমা দিয়েছেন, ভিসাটা যেন তাড়াতাড়ি হয়, তখন নামাজ কিন্তু রেগুলার পড়ে।
হুজুর দেখতে একদম ভালো লাগে না। এই হুজুররা মহা সমস্যার বিষয়। এই হুজুররাই দেশটা খায় ফেলাইলো। তো হুজুররা কেমনে খাইলো? কয় হুজুররা এক একজন এক এক কথা, আমরা কোন দিকে যাবো এই জন্য আমরা কোনো দিকেই যাই না। হুজুর দেখতেই পারে না। এবং কিছু কিছু মানুষ তো আছে হুজুর দেখলেই হাত এমন করে ইস্পিস করে। কথা ঠিক না বে ঠিক? ছোটবেলায় এটা অনেকেই হয়তো মনে আছে, আপনার বন্ধু বান্ধব কারো যদি মাথা যদি নেড়াবেল করা হতো, এলাকার অনেক ছেলে পেলে আছে তাদের হাতের মধ্যে নেড়াবেল দেখলে হাত ইস্পিস করতো আর এরকম মেরে দিত। মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে। সব নেড়াবেলের মধ্যে থাপ্পড় দেওয়া পাবলিক। এখন যদি তাকে জিজ্ঞেস করেন যে এটা কেন করতা, কেন করো, ও বলবে ভাই এই নেড়া মাথা দেখলে কেমন যেন আমার হাতটা ইস্পিস ইস্পিস করে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা আলেম এবং ইসলামকে ভালোবাসে, এমন কিছু মানুষকে দেখলে তাদেরও হাত পা ইস্পিস করে। আছে না নাই? সমাজের যুবক ছেলেরা যদি নামাজি হয়ে যায়, এক শ্রেণীর মানুষের মাথাটা খুব খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? যুবক ছেলেরা যদি ওয়াজ মাহফিলের আয়োজন করে, এক শ্রেণীর মানুষের মাথাটা আরো বেশি খারাপ হয়ে যায়। যুবক ছেলেরা ওয়াজ মাহফিল দিবে, তাফসির মাহফিল দিবে, এলাকার যারা মুরব্বী আছে, বড়রা আছেন, তাদের কাছে পারমিশন বা সমর্থনের জন্য যান, উৎসাহের জন্য যান, অনুপ্রেরণার জন্য যান। অনেকেই তখন বলেন এই দুনিয়াতে এত কাজ দিয়ে শেষ পর্যন্ত কোরআন মাহফিল তাফসির মাহফিল দেওয়া তোরা শুরু করছিস, এগুলি বাদ দে, এগুলি বাদ দে, এগুলি করে কি হবে? এমন কথার লোক আছে না নাই? এরপরে যদি বলে দাদা আমরা একটা গানের আয়োজন করব, তখন পাল্টা জিজ্ঞেস করে শিল্পী কে আসবে? ঠিক না ব্যা ঠিক? জোরে বলেন ঠিক না ব্যা ঠিক? বলে শিল্পী কে আসবে, নামও বলে ফেলেছে। কিন্তু যদি তাফসির মাহফিল করা হয়, সেখানেও জিজ্ঞেস করা হয় ওয়াইজিন কে আসবে, তবে ধরন একটু ভিন্ন। ঠিক না ব্যা ঠিক? কয় ওয়াজ করবি, ভালো কথা, ওয়াজ করবো কি আগে নাম বল। তার মানে হলো এই উনি যে ওয়াজ করবেন উনি কি মাটির নিচের কথা বলবেন নাকি মাটির উপরের কথা বলবেন, নামটা শুনে একটু আন্দাজ করা দরকার। এর কারণ কি? কারণ আমরা এমন একটা সাপ চাই যেই সাপের কোনো ফুসফাস কিছুই নাই, করে না কো ফুসফাস, মারে না কো ঢুস ঢাস। এই সাপ সবার কাছেই ভালো। ঠিক না ব্যা ঠিক? কারণ আপনি দেখবেন সমাজের মধ্যে যেই মসজিদের ইমাম সাহেব আগেও নাই পিছেও নাই, মসজিদে ঢুকে নামাজ পড়ে সুসুর করে বেরো হুজরার মধ্যে ঢুকে যায়, বয়ান বয়ান নামমাত্র, কোরআনের কোনো কোথাও কিছু নাই। যদি বলে হুজুর এই আয়াতের, ওটা করা যাবে না, এটা না, এটা করা যাবে না, এটা না, এটা করা যাবে না, তাহলে কোনটা করবেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলেন ঠিক না ঠিক? হুজুরও খুশি, মুসল্লিও খুশি। কারণ হুজুর যদি সুদের বিরুদ্ধে কথা বলেন, সভাপতি না খুশ। হুজুর যদি পর্দার বিরুদ্ধে বলেন, সেক্রেটারি না খুশ। হুজুর যদি জমি দখলের কথা বলেন, তাহলে ট্রেজারার না খুশ। এই হুজুরে আর রাখা যাবে না। তাহলে কেমন হুজুর নিবা? যেই হুজুর সুদের কাছে আসলে বলবে ওটা ঠিক না, না করাটাই ভালো, একদম সুন্দর নরম ভাবে বলে দিল, অথবা এই ধারে কাছেও গেল না। এমন লোক আছে না নাই? সবাই বলবে হুজুর আপনারা কি খুব ভালো, আপনারা তো রয়েছে হয়ে কথা বলেন। হ্যাঁ, হিকমত অবলম্বন করার দরকার আছে, কিন্তু ওটা কোনো হিকমত না যেখানে কোরআনের শর্ত কথাটাকে চেপে যাওয়া হবে, এটা কোনো হিকমত নয়। এখন আমাদের সমাজে যদি ইমাম সাহেব এমন কথা বলেন, তাহলে যেমন এই কয়েক শ্রেণীর মানুষ নাখোশ হয়ে যান। কোন মানুষটা ভালো? এত কিছু দুনিয়ায় হয়ে যায়, জিজ্ঞেস করে আপনাদের মসজিদের হুজুর, না মাশাআল্লাহ আমাদের হুজুর খুব ভালো। কেমন ভালো? উনি নিরপেক্ষ মানুষ, উনি কোনো দলে ফলে নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনারা একটা কথা বলেন, অনেকেই হয়তো মনে করবেন হুজুর রাজনীতির কথা বলেন। না, আমি মোটেও কিন্তু রাজনীতির কথা বলি নাই। আচ্ছা
আচ্ছা, রাজনীতির কথা আমি কেন বলবো? কোরআনের মধ্যে যদি কোনো কথা থাকে সেটা কি বলা নিষেধ? আমি তো বাংলাদেশের কোনো রাজনীতির কথা বলি না। আমি বলি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার যেই পদ্ধতি আছে সেই পদ্ধতির প্রত্যেকটা মুসলমানের জন্য সেই দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করা তার ঈমানি দায়িত্ব, ঠিক না ব্যাঠি? যদি সেটা না করেন তাহলে আপনি কিভাবে আল্লাহর নবীর উম্মত হবেন? আপনি সাহাবায়ে কেরাম তো বলতে পারতেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই সঙ্গী সাথীরা ছিলেন তারা বলেছেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, তুমি আর তোমার রব গিয়ে যা করা দরকার করো, আমরা এখানে বসলাম। সাহাবায়ে কেরাম কি এই কাজটা করেছেন? সাহাবায়ে কেরাম জেনেছেন এই কাজটা করতে গেলে নিশ্চিত মৃত্যুর মুখে আমাদেরকে পড়তে হবে, কিন্তু একদিকে নবীর আদর্শ, রসুলের নির্দেশ, অন্যদিকে দ্বীন কায়েম, এই দুটো জিনিসকে সামনে নিয়ে যখন রওনা হয়েছেন তারা মৃত্যু তাদের সামনে চলে আসতে তারা হাসি মুখে বরণ করে নিয়েছেন, ঠিক না ব্যাঠিক? সাইয়্যিদ কুতুব যখন এই কথা বললেন, তোমার কালিমার মধ্যে আর আমার কালিমার মধ্যে অনেক পার্থক্য আছে, কারণ তোমার কালিমা তোমাকে এই কালিমার মাধ্যমে রুটি রুজির ব্যবস্থা করে দিচ্ছে, আর আমি যেই কালিমার কথা বলছি এই কালিমা আমাকে এই ফাঁসির মঞ্চে আমাকে নিয়ে যাচ্ছে। তার মানেটা কি? যুগে যুগে সাহাবায়ে কেরাম থেকে এই পর্যন্ত নিয়ে যত বড় বড় আইম্মা, যত বড় বড় ফকি, যত বড় বড় মুফতি, মুহাদ্দিস, তারা সকলেই দ্বীনের জন্য তারা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন, ঠিক না ব্যাঠিক? আর এই নির্যাতনের শিকার হয়ে তারা অটুট থেকেছেন একটা মাত্র শক্তি দিয়ে, সেটার নাম হলো ঈমান। সেটার নাম কি? ঈমান। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দাওয়াত দেওয়ার জন্য মক্কার মধ্যে যখন দাওয়াত দিচ্ছেন, মদিনা থেকে বারবার নিমন্ত্রণ আসছে। আল্লাহর নবী চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে যাবেন। আল্লাহর নবী এসে বললেন, হে আবু বকর, হিজরতের নির্দেশ এসেছে, যেতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় থেকে প্রস্তুতি গ্রহণ করে যেই দিন পর্যন্ত আল্লাহর নবী আসেন নাই, ডাক দেন নাই, সেই দিন পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন। আল্লাহর নবী জিহাদে রওনা হিজরতের জন্য যখন রওনা হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকলেন, আল্লাহর নবীর সাহাবী বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ও আবু বকর, তুমি এত দ্রুত কিভাবে আমার ডাকের সাড়া দিলা? আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আমার কাছে সর্বপ্রথম বলে দিয়েছেন হিজরতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল করে জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন। যখন দারুন নাদওয়াতে বৈঠক হচ্ছিল, আল্লাহর নবী আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য, দেশ থেকে বাধ্য করার জন্য আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন এবং বলে দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াখরুজুকা আও ইয়াকতুলুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওই কাফেররা ওই জায়গায় বসে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র তারা অংশ নিয়েছে, তোমাকে হয়তো হত্যা করে ফেলবে অথবা তোমাকে দেশ থেকে বাধ্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই কথা বলে দিলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। ওই কাফেররা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে, ওদের ষড়যন্ত্রের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কৌশল অবলম্বন করেন। তার মানে হলো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র তখনও হয়েছিল, আল্লাহ রাসূলকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল, সাহাবায়ে কেরামকে একদম বিলীন করার ষড়যন্ত্র হয়েছিল। ওই ষড়যন্ত্র এখন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই ষড়যন্ত্র যে আল্লাহ নস্যাৎ করে দিতে পেরেছেন, ওই আল্লাহ এখনো আছেন না নাই? আল্লাহ বলেছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। আল্লাহ বলেছেন তারা ষড়যন্ত্র করে, আর আল্লাহ ওই ষড়যন্ত্র থেকে উদ্ধার করার জন্য কৌশল অবলম্বন করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করলেন, কতখানি ঈমানের মজবুতির প্রমাণ দিলেন। সর্বশেষ কথা বলে যাচ্ছি, সাহাবায়ে কেরাম এই ইসলাম এবং দ্বীন প্রতিষ্ঠার জন্য
আল্লাহ রসুল বিভিন্ন সময়ে যখন সাহাবীদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন, সাহাবায়ে কেরাম কখনো চিন্তা করেন নাই ওই যুদ্ধের ময়দান থেকে আমি ফিরে আসবো কি আসবো না। এটা সাহাবায়ে কেরামের যুগের দিকে তাকানোর দরকার নেই। স্পেন বিজয় হয়েছে তারেক বিন জিয়াদের নেতৃত্বে। তারেক বিন জিয়াদ মুসলিমদেরকে নিয়ে যখন স্পেন অভিমুখে রওনা হয়েছে, যখন নৌকাগুলো নিয়ে জাহাজগুলো নিয়ে সমুদ্র পার হয়ে স্পেনে ঢুকছে, তখন তারেক বিন জিয়াদ ঘোষণা দিয়েছে তোমরা নৌকাগুলোকে জ্বালিয়ে দাও। তার মানে নৌকাগুলো জ্বালিয়ে দেওয়ার মানেই হলো এই নৌকাগুলো জ্বালিয়ে দিলে এখানে আর ফিরত আসা যাবে না, হয়তো বিজয় নতুবা শহীদ। একজন মুসলমানের সর্বশেষ তামান্নাটাই এমন হওয়া চাই, দিন কায়েমের পথে হয়তো দিন প্রতিষ্ঠার সংগ্রামে দিন বিজয়ী হবে, নতুবা দিনের কর্মীরা দিনের জন্য নিজের জীবনকে দিনের জন্য উৎসর্গ করে দিবে। ঠিক না ব্যাঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানের মজবুতি দরকার। ঈমানের মজবুতি হলেই কেবল জান্নাত পাওয়া যাবে, আর সেই জান্নাত শাহাদাতের মধ্যেই নিহিত আছে। এই সেই শহীদি মৃত্যু একজন দিন কায়েমের সঙ্গী হিসেবে, কর্মী হিসেবে সকলের অন্তরে থাকা দরকার, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।